শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস, একদিকে অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস, অন্যদিকে বাংলাদেশের এনামুল হক বিজয়। দুজনের মাঝেই দেখা গেল এক অদ্ভুত মিল। 0 রানে থাকা অবস্থায় দুজনেই দুবার করে জীবন পেয়েছিলেন। তবে পার্থক্যটা, একজন 2বার জীবন পেয়ে 0 রানেই ফিরেছেন, অন্যজন 2বার জীবন পেয়ে একটু বাড়িয়ে 5 রান করতে পেরেছেন। তাই তো বলা যায় ব্যর্থতার প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন এনামুল হক বিজয়। প্রথম দিনের খেলায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র 3 রান করে সাজঘরে ফেরেন কনস্টাস। অস্ট্রেলিয়া করে 180 রান। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে 190 রানে অল আউট করার পর দ্বিতীয় দিনে আবারও ব্যাট করে অস্ট্রেলিয়া। সেখানে 38 বল খেলে মাত্র 5 রান করেন কনস্টাস। এর মধ্যেই 2বার জীবন পেয়েছিলেন তিনি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কনস্টাস যখন 0 রানে ছিলেন, তখন শামাস জোসেফের বলে থার্ড স্লিপে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দেন। তবে সহজ ক্যাচটি ফেলে দেন ক্যাম্পবেল। মাত্র 2 বল পর জোসেফ আবারও তার ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে দেন। এবার ক্যাচটি যায় জাস্টিন গ্রিভসের দিকে। নিচু হয়ে আসা সহজ সুযোগটি তিনিও হাতছাড়া করেন। তবুও সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি কনস্টাস। মাত্র 5 রান করে সে শামাস জোসেফের বলেই কাটা পড়েন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ওপেন করতে আসেন বিজয়। ক্যাচ মিসের সুবাদে 2বার জীবন পেয়েছেন 0 রানেই। তবে সেই জীবনকেও ব্যর্থতায় রূপ দিয়েছেন তিনি, যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন 0তে সাজঘরে ফিরবেন। আসিতা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে সেই প্রতিজ্ঞারই বাস্তব রূপ দেখিয়েছেন। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে যারা অন্তত 6টি টেস্ট খেলেছেন, তাদের মধ্যে সবচেয়ে কম ব্যাটিং গড় বিজয়েরই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পর 8টি টেস্টে তার ব্যাটিং গড় নেমে এসেছিল 9.66। কনস্টাস অবশ্য এই ম্যাচ দিয়ে তার তৃতীয় টেস্ট খেলছেন। এখন পর্যন্ত তার সংগ্রহ 121 রান, গড় 20.16। তাই তো ব্রিজটাউনে বসে বিজয়ের কথা মনে করালেও স্যাম কনস্টাস ব্যর্থতার বিচারে বিজয়ের ধারে কাছেও নেই। প্রত্যয় কাব্য, খেলা 71।